নমস্কার, পাহাড়ে বাঙালির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটি শুরু করছি লাঞ্চ দিয়ে। আজকে লাঞ্চে আছে ডাল, এটা এক রকমের পাহাড়ি ডাল, বেগুন ভাজা, স্যালাড, লেবু আর ভাত। ঠান্ডাটা মোটামুটি আছে, তো সেই জন্য লাঞ্চ আমরা এখন বাইরেই করছি বসে। কেমন হয়েছে খেতে? ফ্যান্টাস্টিক। পাহাড়ি ডালের আলাদাই টেস্ট। যাই আমরা বেরিয়ে পড়েছি। এখন অবধি ডেস্টিনেশন কিছু ঠিক হয়নি, কোথায় যাচ্ছি। গাড়ি নিয়ে বেরিয়েছি, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এখান থেকে নিয়ার বাই টুরিস্ট প্লেস অনেকগুলোই আছে। কাঁকড়িঘাটও বেশি দূর না, মুক্তেশ্বর, ভীমতাল, নৈনিতাল, নন্দাদেবী, যে কোনো জায়গা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যাওয়া যেতেই পারে। তো আমরা যে ডাইরেকশানে বেরিয়েছি, এখান থেকে কিছুটা দূরেই একটা সান টেম্পল আছে, যাবে নাকি? চলো, ম্যাপে একবার লোকেশনটা দিয়ে দেখে নিতে হবে কতক্ষণ টাইম লাগছে। যদি ঠিকঠাক টাইমের মধ্যে হয় তাহলে যাবো, ঘুরে আসি। চারপাশে পাইন গাছ দিয়ে ঘেরা, মাঝখানে সরু রাস্তা, সত্যি অপূর্ব সুন্দর লাগে। তো আমরা ঠিক করলাম যে আমরা আজকে সূর্য মন্দিরটাই দেখে আসব। আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম সূর্য মন্দির হচ্ছে এটি। প্রথমটি উড়িষ্যার কোনারকে অবস্থিত, যেটা আপনারা সবাই জানেন, আর এটি হলো দ্বিতীয়, যেটি উত্তরাখণ্ডের কাটারমল নামে গ্রামে আছে এবং এটি আলমোড়া শহর থেকে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই এখান থেকে চালাই উপরে মন্দিরে যাওয়ার জন্য। এই যে ম্যাডাম আসছেন হেঁটে হেঁটে। দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম, এমন হাঁপিয়ে গেছি। যাক, অনেকটা পথ হেঁটে এসে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। কাটারমল সূর্য মন্দিরটি তৈরি করেছিলেন কাতুয়ারি রাজবংশের কাটারমল রাজা। এই মন্দিরটির বিশেষত্ব হলো মন্দিরটি এক রাতের মধ্যেই তৈরি করা হয় এবং যখন তৈরি হচ্ছিল ভোর হয়ে যাওয়ার জন্য মন্দিরের চূড়ার কিছুটা অংশ কাজ অসমাপ্ত থেকে যায় এবং এখনও সেটা একই অবস্থাতেই আছে। মন্দিরের যিনি অধিষ্ঠাতা দেবতা অর্থাৎ সূর্য দেবতা, ওনার মূর্তিটি কোনো পাথর বা ধাতু দিয়ে নির্মিত না, বটবৃক্ষের কাঠ দিয়ে ওনার মূর্তি নির্মাণ করা হয়েছিল। মেন মন্দিরটির আশেপাশে আরও 45টি ছোট ছোট মন্দির আছে। এই মন্দিরটির একটি বিশেষত্ব হচ্ছে দুটি মন্দিরের সমান্তরাল ছিদ্রপথে বছরের বিশেষ একটি দিন 22শে অক্টোবর এবং 22শে ফেব্রুয়ারি সূর্যের রশ্মি আছড়ে পড়ে বিগ্রহের উপরে এবং বিগ্রহের শোভা বর্ধন হয়। জায়গাটির আশপাশের প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর। আপনারা যদি এখানে আসেন এবং 2-1 ঘন্টাও যদি বসে থাকেন, কিভাবে যে সময় পার হয়ে যাবে বোঝাই যাবে না, এতটাই শান্ত নিরিবিলি পরিবেশ। আপনাদের নৈনিতাল রানীক্ষেতের কোনো ট্রিপ প্ল্যান হলে এই জায়গাটি আপনারা লিস্টে অবশ্যই রাখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভারতীয় ঐতিহ্য যে কতটা সুন্দর সেটা সত্যি এই প্রাচীন মন্দিরগুলোতে আসলেই বোঝা যায়। আমরাও প্রায় ওখানে 1-1.5 ঘন্টার মতোই ছিলাম। যাক, এবার আমাদেরও বাড়ি ফিরতে হবে। তো আজকের ব্লগটি এই অবধি। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আমাদের এই পাহাড়ি জীবনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।